সারা দেশে কয়েকদিন কনকনে ঠান্ডা আর হিমেল হওয়ার পর শীত কিছুটা কমেছে। তবে ৭ জানুয়ারি দেশের বেশ কয়েকটা অঞ্চলে বৃষ্টির পর আবারও জেঁকে বসতে পারে শীত, এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। প্রশ্ন হচ্ছে, এই তীব্র শীত কতদিন থাকবে? আবহাওয়া নিয়ে আরো জানাচ্ছেন শেখ ফরিদ। সারা দেশে একদিকে যেমন কুয়াশা কমেছে, তেমনি বেড়েছে সূর্যের আলোর প্রাপ্যতাও। ফলে গত ৫ জানুয়ারি রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, ৭ জানুয়ারির বৃষ্টির পরপরই আবার তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। এর ফলে চলতি সপ্তাহের শেষে দেশের বিভিন্ন অঞ্চলে ফিরে আসতে পারে শৈত্যপ্রবাহ। এমন আশঙ্কার কথাও জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, আগামী ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে আবারও কুয়াশা ও শৈত্যপ্রবাহের শঙ্কা রয়েছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এই সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে জলবায়ু এই গবেষক জানান, একটি পশ্চিমা লঘুচাপের ঊর্ধ্বমুখী অংশ মধ্য ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর উপরে অবস্থান করছে, যার প্রভাবে মধ্য থেকে ঊর্ধ্ব আকাশের মধ্য দিয়ে জলীয় বাষ্পযুক্ত গরম বাতাস প্রবাহিত হচ্ছে। এই পশ্চিমা লঘুচাপ বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করতে ২ থেকে ৩ দিন লেগে যেতে পারে। মোস্তফা কামাল পলাশ আরও জানান, ৮ জানুয়ারির পর থেকে পশ্চিমা লঘুচাপটি নিম্নমুখী অংশ ভারতের হিমালয় পর্বতের কাশ্মীর এলাকা থেকে ঠান্ডা বাতাস বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হবে। এর ফলে ৯ জানুয়ারি থেকে আবারও দেশের উপর দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হতে পারে। শৈত্যপ্রবাহ নিয়ে আবহাওয়াবিদ পলাশ জানান, এই শীতের তীব্রতা থাকতে পারে ৩ থেকে ৫ দিন। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার প্রবল শঙ্কা রয়েছে। বাংলাদেশের আবহাওয়াবিদরা জানান, এই শীতের দাপট প্রথমে শুরু হবে উত্তর পূর্ব অঞ্চলে, এরপর ক্রমান্বয়ে দক্ষিণ পূর্ব অঞ্চল হয়ে রাজধানীর আশপাশের জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে। এর ফলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।